হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর আজ চলে এলাম আবারও একটি রেসিপি নিয়ে। তো আমার তো এটা ডেইলি ব্লগের চ্যানেল, তো কদিন ধরে অসুবিধার কারণে আমি ডেইলি ব্লগ করতে পারিনি, সেজন্য তোমাদের সাথে আমি রান্নাই শেয়ার করলাম যে মা এই কদিনে কি রান্না করলো। তো তার মধ্যে দেখো, মা আজকে করেছিল মুগ ডাল দিয়ে ঝিঙের ঘন্ট। তো এটা তোমরা খেয়েছো কিনা জানি না, কিন্তু যদি কেউ না খেয়ে থাকো তো অবশ্যই একদিন ট্রাই করে দেখো, অসাধারণ হয় খেতে। আমার আর মার কিন্তু খুব ফেভারিট এই একটা রেসিপি। তো দেখো, প্রথমে ঝিঙে ঘন্ট করার জন্য প্রথমেই যেটা নিয়ে নিয়েছি, মুগ ডাল ভিজিয়ে রেখেছিল মা কিছুক্ষণ আগে থেকে। তারপর নিয়ে নিয়েছে একটু বড় বড় পিস করে কেটে ঝিঙে, আর নিয়ে নিয়েছে টুকরো টুকরো কেটে আলু। তো দেখো, তারপর সবার ফার্স্ট মা কড়াই গরম বসিয়ে দিল, আর কড়াই গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দিল মা সর্ষের তেল। আর সর্ষের তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে গেল, তার মধ্যে কিন্তু মা সেই টুকরো করে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে ভেজে নিল। তো ওই যে আলু খুব একটা ভাজা যে সেটাও না, আবার মোটামুটিভাবে কিন্তু ভেজেও নিতে হবে। আর তোমরা তো জানোই যে আলু ভেজে নেওয়ার সময় কিছুটা পরিমাণে সেদ্ধ হয়েই যায়। তো এই দেখো, মা কিন্তু ভালোভাবে আলুগুলোকে ভেজে নিল। তো তারপর আলুগুলো যখন ভাজা হয়ে গেল, তখন মা আলুগুলো থেকে তেল ছাড়িয়ে দেখো একটা বাটিতে আলাদাভাবে তুলে রাখছে। আর দেখো, মা কিন্তু খুন্তি দিয়ে আলুগুলোর থেকে তেলটাকে একটু ছাড়িয়ে নিচ্ছে। তো তারপর আলুগুলোকে তুলে রেখে সেই তেলেই ফোড়নের মধ্যে সবার প্রথম মা দিয়ে দিল দুটো শুকনো লঙ্কা, আর তারপর মা এর মধ্যে দিয়ে দিল গোটা 5 ফোড়ন। তো তারপর এগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিল। তারপর কিছুক্ষণ পরেই সেই যে ভিজিয়ে রাখা মুগ ডালগুলো এর মধ্যে মা দিয়ে দিল। তো তোমরা তোমাদের পরিমাণ মতন এখানে ডালটা দিতে পারো, যে যতটুকু খাবে সেই আন্দাজে কিন্তু দিতে পারো। তো দেখো, এখানে মুগ ডালগুলোকে দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিল। মুগ ডালগুলোকে একটু ভেজে নিচ্ছে এভাবে। তো এই দেখো, কন্টিনিউ নাড়াচাড়া করতে লাগলো যাতে নিচে লেগে না যায়। তো এটা কিন্তু মা মিডিয়াম ফ্লেমে করেছিল। তো এই দেখো, মা কন্টিনিউয়াসলি নাড়িয়ে যাচ্ছে। তো তোমরাও কিন্তু রান্নাটা করার সময়, ডালটাকে ভাজার সময় এভাবে নাড়াতে থাকবে যাতে নিচে লেগে না যায়। তো এই দেখো, তারপর মুগ ডালগুলো হালকা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে মা ওই টুকরো করে রাখা ঝিঙেগুলোকে এর মধ্যে দিয়ে দিল। দিয়ে ভালোভাবে ঝিঙের টুকরোগুলোকে আর ডালটাকে ভালোভাবে মিশিয়ে নিতে লাগলো। তো এই দেখো, ভালো করে নাড়াচাড়া করতে লাগলো। আর ঝিঙের থেকে যেহেতু জল বের হয়, তাই কিন্তু মা আর জল দেয়নি, ঝিঙেটা এভাবেই সেদ্ধ হয়ে যাবে। তারপর এর মধ্যে মা একে একে অ্যাড করলো নুন পরিমাণ মতন, আর অ্যাড করে নিল হলুদ গুঁড়ো। তো এই দেখো, তারপর নুন আর হলুদ ভালোভাবে মিশিয়ে নিতে লাগলো। সমস্ত ডালে যাতে নুন আর হলুদটা সমানভাবে মিশে পড়ে, সেই জন্য ভালো করে নাড়াচাড়া করতে লাগলো। তো তারপর দেখো, কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর হালকা সেদ্ধ হয়ে যাওয়ার পর ঝিঙেটা এর মধ্যে মা ওই আদাটাকে কুচি কুচি করে রেখেছিল, সেই কুচি কুচি করে রাখা আদাটাকে এর মধ্যে দিয়ে দিল। আর তার সাথে মা অ্যাড করলো জিরের গুঁড়ো, আর এখানে অ্যাড করলো লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এই দেখো, আরও ভালোভাবে নাড়াচাড়া করতে লাগলো। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু দিয়েছে মা রং হওয়ার জন্য। তো ওই লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু ঝাল সেরকম হয় না, কিন্তু কালারটা আর কি ভালো আসে। তো মা সেটাই দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিল। আর মা তারপর ওর মধ্যে ওই ভেজে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিল। তো এই দেখো, আবারও ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিতে লাগলো। তারপর সমস্ত মশলা, ঝিঙে আর আলুগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর মা এখানে সামান্য পরিমাণে জল দিয়ে দিল, যাতে মশলাটা থেকে নিচে আর কি ওই গুঁড়ো মশলাগুলো যাতে লেগে না যায়। তো সেজন্য দেখো, একদম অল্প পরিমাণে জল দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করতে লাগলো।